একমাত্র ব্যক্তি মনে হয় আমরাই যারা কিনা গরু জবাই দেওয়ার আগে গরুকে সূরা শুনাইতেছি। যত বড় হচ্ছে দিন দিন সবকিছু আনন্দগুলো কমে যাচ্ছে, মানে সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ছোটবেলা তো চাঁদা তার ঈদের দিন আসলে অনেক বেশি খুশি লাগতো, মানে কখন মেহেদি লাগাবো, কখন নতুন জামা কাপড় পরে ঘুরতে যাবো। আর এখন কাজ কাম করে চাঁদা তার ঈদ শেষ করে দিই। তবে এবারে একটু অনেক বেশি আনন্দ করে কাটাইছি। চাঁদাতে দিন তো আমরা সবাই জেগেছিলাম, বড়রা সবাই ঘুমাইছে, আমরা সবাই ছোটরা আর কি জেগেছিলাম। তো এদিকে হচ্ছে পিচি কিচি এরা সব হচ্ছে নিচে বসেছিল, ওরা হচ্ছে গরু পাহারা দিতেছিল আর বক্স ছেড়ে আর কি গান শুনতেছিল। 3টা সাড়ে 3টার মতো বেজে গিয়েছিল, তাই আমি আবার উপরে চলে আসছি, কারণ কিছু কাজ ছিল সেগুলো আর কি গুছাইতেছিলাম। আর এগুলো গুছাতে গুছাতে সকাল হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আমার জামাই আবার কিছু টাকা আর কি লুকাইছিল, আমার আর কি বলতেছিল দাও তোমাকে কাজে হেল্প করে। তো আমার তখন তো মনে আসছে যে এদিকে আমার তো টাকা ছিল, তাই আর কি বলতেছিলাম যে তুমি টাকা নিয়েছো, তাই হাসতেছিল আর কি। তো কাজ শেষ করে হচ্ছে আবার আমরা নিচে চলে গেছিলাম। তো এদিকে হচ্ছে গরুকে অনেক বেশি আদর করতেছিলাম, মানে অনেক বেশি মায়া লাগতেছিল কেন জানি। তখন ভাবতেছিলাম মাত্র 2টা দিন আমরা পালছি, তাও আমাদের এত বেশি মায়া কাজ করতেছে। আর এই গরুটাকে ছোটকাল থেকে এত পর্যন্ত বড় করছে, তার নাকি এরকম লাগতেছিল যখন এই গরুটাকে বিক্রি করে দিছে। এরকম হাজার হাজার গরু যারা বিক্রি করতেছে তাদের কি পরিমাণের কষ্ট লাগতেছে, আর তাদেরও তো কিছু করার নাই, কারণ বিক্রি তো করতেই হবে। আর ওই যে উপরের থেকে আমার জামাই বলতেছে সবাই মিলে গলা ধরা কানতে থাকো গরু, একটু পর তো জবাই দিয়ে দিব, তখন তার আর কানতে পারবা না। আর এদিকে ওরা হচ্ছে সবাই মিলে গান শুনাইতেছিল গরুরে, বলতেছিল যে সারা রাত আমরা গান শুনছি, তুইও শুন। তো আমি যে আবার বললাম যে গরুকে কেউ জবাই দেওয়ার আগে গান শুনে, পরে বললাম যে দোয়া শোনা গরুরে, তাও কাজে দিব। পরে ওরা আবার হচ্ছে দোয়া শোনাইতেছিল। তারপর আমি আবার উপরে চলে আসছিলাম, ঘর তো গুছাই গেছি, শুধু চাদরটা বিছানো বাকি ছিল, কারণ চাদর তো আমি ঈদের দিন সকালবেলায় বিছাই, তাই আর কি চাদরটা বিছাই দিলাম। আর ঈদের দিন নতুন চাদর না বিছাইলে একদমই ভালো লাগে না আমার কাছে। প্রতি ঈদে হচ্ছে আমি নতুন করে একটা করে চাদর কিনি আর নতুন করে চাদর বিছাই, মানে অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা আমার। তারপরে এই তো কসাইরা চলে আসলো, গরুটাও জবাই দিয়ে দিতেছিল আর কি। তখন আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল, অনেক বেশি খারাপ লাগতেছিল যে গরুটাকে জবাই দিয়ে দিতেছে, কিছু তো করার নেই, জবাই তো দিতেই হবে। তো এদিকে জবাই দিয়ে দিয়েছিল, আর এই যে মাংস দিয়ে দিয়েছিল রান্না করার জন্য। মা হচ্ছে মাংসটা রান্না বসাই দিচ্ছে, আর এক চুলা ভাত বসাই দিছে। তো এদিকে হচ্ছে আমরা আবার বট পরিষ্কার করে নিতেছিলাম। আর বট পরিষ্কার করা কি যে পরিমাণে ঝামেলা, মানে বট পরিষ্কার করতে তো অনেক বেশি ঝামেলা, কিন্তু খেতে তো অনেক বেশি মজা। সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি করে কাজ শেষ হয়ে যায়। তো এদিকে আমরা সবাই মিলে হচ্ছে বট পরিষ্কার করে নিয়েছিলাম, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মাংস কাটা শেষ হয়ে গেছিল। তো এদিকে সবকিছু ভাগাভাগি করে প্রায় কাজ শেষ করতে করতে আমার রাত 12টা বেজে গেছে। সারাদিন একদম না খাওয়া ছিলাম। রাত 12টা বাজে গোসল টোসল করে তারপর হচ্ছে খেতে বসছিলাম। কাজ রেখে মাঝখান থেকে জিরেও না আবার খাওয়া দাওয়া করি না, আমার কাছে এই জিনিসটা একদমই ভালো লাগে না। আমার কথা হচ্ছে একবারে কাজ শেষ করে রিল্যাক্স হয়ে যত রাতই হোক না কেন তারপর খাওয়া দাওয়া করবো, এটাই ভালো লাগে অনেক বেশি। ঈদের দিন তো কাজ করতে করতে শেষ হয়ে গেল। তো ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই বাসায় রেস্ট নিতেছিলাম। তো তৃতীয় দিন হচ্ছে রাতের বেলা হচ্ছে আমরা বের হলাম দুইজনে মিলে একটু ঘুরতে, কারণ সারাদিন বাসা থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, আর সেদিন অনেক বেশি গরমও ছিল। তাই রাতের বেলায় হচ্ছে দুইজনে মিলে বের হয়ে গেলাম হাঁটতে। তো তখন প্রায় 8:30 9টার মতো বাজতেছিল। তো আমরা আবার ধানমন্ডির দিকে চলে আসছি। তো ওইদিকে হাঁটতেছিলাম, আর অনেক বেশি মানুষ ছিল সেদিন, যেহেতু অনেক বেশি গরমও ছিল সেদিন। তো অনেক বেশি গরম লাগতেছিল, তাই 2টা লাচ্ছি নিয়ে নিলাম, দুজনে মিলে খেয়ে নিলাম। আর আমরা দুজন হচ্ছে বসেছিলাম এদিকে খাবার অর্ডার দিয়ে। তো আমরা তো অনেক বেশি ঘেমে গেছি, মানে আমার তো বুঝেই যাচ্ছে ভিডিওতেও যে পুরো এই চেহারা পুরো ভিজে গেছে ঘেমে। সেদিন অনেক বেশি গরম ছিল, বাহিরেও একটু বাতাস ছিল না, অনেক বেশি গরম লাগতেছিল। যাই হোক আমাদের খাবারও চলে আসছে। তো এদিকে মিট বক্স নিয়ে নিয়েছিলাম আর মোমো নিয়েছিলাম। তো মোটামুটি খাবারগুলো মজাই ছিল, ভালোই ছিল। তো এগুলো খেয়ে হচ্ছে আমরা বাসা চলে যাচ্ছিলাম। আবার বলতেছিল যে চলো রেস্টুরেন্টে যাই। তো আমি আবার বললাম যে রেস্টুরেন্টে এখন যে কোনো লাভ নেই, যেহেতু এখন খেয়ে আসলাম আর পেটও ভরা, কিছুই খেতে পারবো না, তার থেকে ভালো অন্যদিন যাবো, এখন শুধু শুধু যে লাভ নেই। আর এই তো বাসা আসার জন্য রিক্সা নিয়ে নিলাম, আরঙের সামনে দিয়ে আসতেছিলাম, আরঙটা খোলা থাকলে সেদিন যেতে পারতাম। যাই হোক সমস্যা নেই, অন্যদিন যাবো, আজকে না গেলে কি হয়েছে, অন্যদিন যাবো। তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।